হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এই প্রচন্ড গরমে সবাই কে কি করছো সবাই কমেন্টে জানাবে। আর কার কার ছোট বাবুরা কিরকম জ্বালাচ্ছে এটাও কমেন্টে জানাবে। আমার আরিশা তো অনেক জ্বালাচ্ছে, আমাকে কোল থেকে তো নামতেই চাচ্ছে না। আমি আর আরিশার বাবা মিলে প্ল্যান করলাম আমরা কোথাও এক জায়গা থেকে ঘুরে আসি আর একটু বাতাস খেয়ে আসি। আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি আমি আরিশাকে নিয়ে বেশি একটা বের হই। আর আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে অনেক খোলামেলা থাকবে, অনেক বাতাস থাকবে। এখানে আমি এর আগেও 2বার গিয়েছি আরিশা পেটে থাকবে। আর বাচ্চা কাচ্চা নিয়ে যতই খোলামেলা পরিবেশে থাকবো তারা ততই হ্যাপি থাকবে। আর বেশি গ্যাঞ্জাম আর বেশি মানুষ দেখলেই ওরা কান্নাকাটি করবে। এখানে আহামরি কিছুই নেই, খালি খোলামেলা একটা পরিবেশ আছে, সবাই বসে থাকার জন্য জায়গা আছে, সবুজ সবুজ ঘাস, খোলা আকাশের নিচে বসে থাকলে তো এমনি মনটা অনেক ভালো হয়ে যায়। তার মধ্যে যদি হয় আবার পানি সাইডে তাহলে তো কথাই নেই। পানির মধ্যে তো অনেকগুলো লোক গোসল করছিল, অনেক আনন্দ করছিল, পানিগুলো তো অনেক পরিষ্কার ছিল। তারপরে আমরা এখানে অনেকক্ষণ বসে টাইম পাস করলাম আর অনেকগুলো ছবি তুললাম। আমি ভিডিও লাস্টে ছবিগুলো অ্যাড করে দেবো। আমার মেয়ে ঘুম থেকে উঠে যখন এত খোলামেলা দৃশ্যটা দেখলো তখন অনেক খুশি হয়েছিল। আর এত পরিমাণে বাতাস ছিল যে রাস্তার সবগুলা বালু আমাদের কাছেই আসতেছিল আর চোখের ভিতরে ঢুকতেছিল। এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক পছন্দের। এখন ঈদ টাইম বলে বেশি একটা মানুষ, এমনিতে এখানে মোটামুটি মানুষ থাকে কিন্তু গ্যাঞ্জাম হয় না। যে যার যার মতো ফ্যামিলি নিয়ে মাঠে বসে থাকে গোল হয়ে। এখানে আবার রাস্তার উপরে দোকানও আছে। এখানে ফাস্টফুডের খাবারও পাওয়া যায়, মুড়ি মাখাও পাওয়া যায়, আবার চা শরবতও পাওয়া যায়। এইখানের একটা সিস্টেম আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দোকানে যে মুড়ি মাখাটা পাওয়া যায় এটা নিজের হাতেই আমরা বানাতে পারবো। যেমন মুড়ি মাখা করতে যাবতীয় জিনিসপত্র ওনাদের দোকানেই পাওয়া যায়, ওখান থেকে বল দিয়ে দেবে, আমরা নিজেরাই পছন্দের মতো জিনিসপত্র নিয়ে নিজেরাই হাতে মেখে মুড়ি মাখা বানাতে পারবো আর মাঠে এনে খেতে পারবো। আজকে আমরা ওইখান থেকে কিছুই খাই নেই, বাসায় চলে যাব, আমাদের এলাকা থেকে খাবো কিছু একটা। না হয় ওইখানে যদি খাই যে পরিমাণে বাতাস, খাবারের সাথে সাথে বালুও খেয়ে ফেলবো। কিন্তু সন্ধ্যার পরে ওইখানে অনেক ভালো লাগে, এতটা বাতাস হয় না, বালুও উড়ে না। তারপর বাসার কাছ থেকে মজার মজার ফুচকা খেলাম আর বাদাম চা খেলাম। চাটা আমার কাছে অনেক মজা লাগে, আমি এই চাটা প্রায় সময় খাই। আজকে আমার মেয়েকেও একটু চা খাওয়াই দিছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আমরা বাসায়। আর বাসায় যাওয়ার সময় আমরা যে কাপে চা খেয়েছিলাম ওগুলা ফেরত দিচ্ছিলাম, আমার তো ফেরত দিতে অনেক মায়া লাগছে। আজকে আমাদের ঘোরাফেরা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।